আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভুলে যান আপনার অতীতকে। অতীতে কি হয়েছিল সেগুলো দেখার দরকার নেই। ধরুন আপনি একজন জুলুমকারী ছিলেন, ব্যভিচারে লিপ্ত ছিলেন, চুরি করতেন, মিথ্যা বলতেন, গীবত করতেন, পরনিন্দা করতেন। আপনি যাই ছিলেন, আপনার যত পাপ আপনার অতীতে করেছিলেন না কেন, মনে রাখবেন তার চাইতে বিশাল আপনার রবের ক্ষমা। আপনার অতীতে যাই হয়ে যাক, তওবা করুন রবের কাছে, মন থেকে ক্ষমা চান। আপনি পাপের পথ ছেড়ে দিয়ে দিনের পথে আসলে লোকে হয়তো নানান কথা বলবে। বলবে এই পাপে মসজিদে এসেছে, তার নামাজ কি আল্লাহ কবুল করবে? মানুষ যাই বলুক, যাই ভাবুক, আপনি নিজের চিন্তা নিজেই করবেন। সমাজের মানুষের কাছে এতটা ভালো মানুষ হয়ে বেঁচে থেকে কোনো গৌরব নেই। আপনি ভালো হতে হলে আল্লাহর কাছে হন, তিনি কিয়ামত দিবসের মালিক। আপনি যখন অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত হবেন, কাউকে গালি দিবেন, তখন ভাববেন আল্লাহ দেখছেন এবং ফেরেশতারা সব কিছু লিখে রাখছেন। আপনি দিনের পথে আসুন, মানুষ আপনাকে নিয়ে কী বলছে তা দেখার দরকার নেই। মনে রাখবেন আপনি একা আসছেন এই দুনিয়াতে, আবার এই দুনিয়া ছেড়ে একাই চলে যাবেন। আপনি প্রতি মুহূর্তে আল্লাহর সাথে কথা বলুন, প্রতি মুহূর্তে আপনার চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলুন। বন্ধুদের আড্ডা, অপ্রয়োজনীয় ফোন ব্যবহার এবং সময় নষ্ট করে এমন কাজগুলো থেকে বিরত থাকবেন। আপনার জীবনের প্রতিটা সেকেন্ড অনেক মূল্যবান, সময়গুলো হিসাব করে কাটাবেন। এবং ভালো বন্ধু খুঁজে না পেলে একাকী জীবন কাটানোটাই ভালো। জীবনে এমন কোনো বন্ধু রাখার দরকার নেই যে বন্ধুদের জন্য আপনি দিনের পথ থেকে দূরে সরে যাচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহই তার জন্য যথেষ্ট। তবেই আল্লাহ আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা নিবে। ভবিষ্যতের কথা চিন্তা করে সময়গুলোকে কাজে লাগান, দুনিয়া ও আখিরাত ভালো যাবে ইনশাল্লাহ। আরও অনেক কথা বলার ছিল, সময়ের জন্য বলতে পারিনি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওতে লাইক, কমেন্ট ভালো লাগলে করবেন, আর বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।